ইরান ও ইসরায়েল যুদ্ধের জেরে বন্ধ বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 3 ভাগের 1 ভাগ সারের সরবরাহ চলে এই পথ দিয়ে। ফলে থাইল্যান্ড থেকে ভিয়েতনাম পুরো এশিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ সার সংকট। থমকে গেছে ধান রোপণ মৌসুম, যা সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। নাইট্রোজেন সহ ইউরিয়া সারের দাম এক ধাক্কায় 40% বেশি বেড়েছে। সংকটের মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছে চীনও। খাদ্য নিরাপত্তার অজুহাতে তারা ইউরিয়া সহ প্রধান সার রপ্তানি বন্ধ করে দিয়েছে। বিশ্বের 25% সার উৎপাদনকারী দেশ চীন। ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলো সারের জন্য চীনের উপর প্রায় 75% নির্ভরশীল হওয়ায় সেখানে হাহাকার শুরু হয়েছে। থাইল্যান্ডের মতো কৃষিপ্রধান দেশের কৃষকরা চাষাবাদ ছেড়ে দিচ্ছে। সারের উচ্চ মূল্য এবং দুষ্প্রাপ্যতার কারণে কৃষকরা দিনমজুর হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। এতে ধান উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। সার সংকটের প্রভাব কেবল এশিয়ায় সীমাবদ্ধ নেই। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতেও সারের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ছে। এর ফলে আলু, দুধ ও মাংসের মতো নিত্যপণ্যের উৎপাদন খরচ রেকর্ড ছুঁয়েছে। ইউরোপীয় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খাদ্যদ্রব্যের দাম নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে নিলাম যুদ্ধ শুরু হতে পারে। এতে দরিদ্র দেশগুলো বাজার থেকে ছিটকে পড়বে এবং দুর্ভিক্ষ ত্বরান্বিত হবে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর মতে 2026 সালে সার ও খাদ্য সংকটের কারণে অতিরিক্ত 45 মিলিয়ন মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। এশিয়ায় খাদ্য নিরাপত্তাহীনতা 24% বাড়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন 1967 সালে সুয়েজ খালের মতো হরমুজ প্রণালীও যদি দীর্ঘদিন বন্ধ থাকে তবে বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে 10 বিলিয়ন খাবার কম উৎপাদিত হবে। এটি হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এশিয়ার ধান ক্ষেতগুলো মরুভূমিতে পরিণত হতে পারে। সার সরবরাহ স্বাভাবিক না হলে বছরের শেষে বিশ্ব এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হবে। তাই সারের এই হাহাকার কেবল কৃষি নয়, ভূরাজনীতি এবং মানবিক স্থিতিশীলতাকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আজহার স্বপ্নীল, RTV।